নমস্কার বন্ধুরা, সোনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রান্না হলো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য উপকরণগুলি লাগবে: আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করে রাখা আছে, নারকেল বাটা, তারপর হচ্ছে গলদা চিংড়ি, নুন হলুদ মাখানো, তারপর হচ্ছে টমেটো কুচি করা, পেঁয়াজ কুচি করা, তারপর হচ্ছে সর্ষের তেল। এবার হচ্ছে কড়াইয়ে ফার্স্টে সর্ষের তেল গরম করার জন্য বসাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ছেড়ে দেবো। একে একে সব মাছগুলোকে ছেড়ে ভেজে নেব। একে একে সব মাছগুলোকে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। এবার ভাজার জন্য অপেক্ষা করব এক পিঠ। এবার এক পিঠ লাল লাল করে ভেজে উল্টে নেব। বেশি ভাজবেন না চিংড়ি মাছ, হালকা ভাজবেন, হালকা লাল হলে উল্টে দেবেন। চিংড়ি মাছগুলো দেখুন হালকা লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে ভেজে নেবেন উল্টে পাল্টে। তারপরে দেখুন একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব একটা একটা করে। একে একে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। একে একে মাছগুলোকে তুলে নেওয়ার পর ফোড়নের জন্য জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটাকে ভালো করে নাড়িয়ে নেব, ভাজতে দেব ফোড়নটাকে। ফোড়নের গন্ধ যতক্ষণ না বেরোবে ততক্ষণ ওয়েট করব, নাড়িয়ে ভাজবো। এবার ফোড়নের স্মেল বেরোলে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো একে একে সব দিয়ে দিলাম। এবার নাড়িয়ে নেব ভালো করে। নাড়িয়ে পেঁয়াজটা হালকা লাল লাল হওয়ার জন্য ওয়েট করব। এবার দেখুন লাল লাল হয়ে গেছে অনেকটা পেঁয়াজটা। এবার লাল লাল ভালো করে ভাজা হয়ে গেলে আর একটু নাড়িয়ে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো।
টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার পেঁয়াজগুলো আর টমেটোটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ আর টমেটো ভালো করে মজে আসলে এবার টমেটোগুলোকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে ভেঙে দেবেন। ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলোকে মিশিয়ে নেবেন ভালো করে খুন্তির সাহায্যে। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে আদা রসুন আর জিরা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। সবাই পরিমাণ মতো দেবেন এটা। আর ভালো করে এটাকে নাড়িয়ে নেব। লো ফ্লেমে করে দেবো, মশলাটা কষবে। হালকা জল দিয়ে দেব। ভালো করে মশলাটাকে নাড়িয়ে নিতে হবে। ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেওয়ার পর একে একে হলুদ গুঁড়ো দিলাম। পরিমাণ মতো সবাই হলুদ গুঁড়ো দেবেন। তারপরে হচ্ছে পরিমাণ মতো ধনে গুঁড়ো দেওয়া হলো। আগে জিরে বেটে দেওয়া হয়েছে আদা রসুনের সাথে। তারপর ঝাল যে যতটা খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর ভালো করে এটাকে নাড়াতে হবে খুন্তির সাহায্যে। মশলাটাকে ভালো করে কষাতে হবে। তেল বেরোবে মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ মশলাটাকে ভালো করে লো ফ্লেমে কষাতে হবে। এবার নুন দিয়ে দেবেন স্বাদ মতো। তারপর চিনি দিয়ে দেবেন স্বাদ মতো। এবার দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে আস্তে আস্তে। ভালো করে মিক্স করে নেব মশলাটাকে। ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না ভালো করে তেল বেরিয়ে আসছে মশলা থেকে। আর হালকা টমেটো সস দিয়ে দেবো। দিতেও পারেন নাও দিতে পারেন। ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব। দেখুন আস্তে আস্তে তেল বেরিয়ে আসছে মশলা থেকে। এবার ভালো মতো তেল বেরিয়ে এসছে। তারপরে আমি ওর মধ্যে নারকেল যে বেটে রেখেছিলাম ওই নারকেল বাটা স্বাদ অনুযায়ী আপনারা যতটা দিতে চান ততটা দিয়ে দেবেন। নারকেল বাটা পরিমাণ মতো দিয়ে এবার এটা ভালো করে নাড়াতে হবে। মশলার সাথে ভালো করে এটাকে মিক্স করে নাড়াতে হবে। ভালো করে নাড়াতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত নারকেল দিয়ে তেল বের হয় ততক্ষণ মশলাটাকে টানাতে হবে, কষাতে হবে, নাড়িয়ে যেতে হবে। এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন।
শাহি গরম মশলা দেওয়ার পর এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মশলাটাকে কষাবো। নারকেল থেকে দেখুন আস্তে আস্তে তেল বেরোনো শুরু করেছে। ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন নারকেল থেকে কতটা মশলা থেকে উপরে তেল উঠতে শুরু করেছে। ভালো করে কষাতে হবে মশলাটাকে। ভালো করে কষিয়ে দেখুন অনেকটা টেনে গেছে নারকেলটা, আর কষানোও হয়ে গেছে, আর তেলও বেরিয়ে এসছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো যে যতটা মানে জল দিতে চান, ঝোল যতটা রাখবেন, এবার পরিমাণ মতো ওটার মধ্যে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটাকে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ওটার মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলোকে আমি ছাড়তে থাকবো। একে একে পাত্র থেকে কড়াইয়ের মধ্যে ভেজে রাখা ঝোলের মধ্যে মাছগুলোকে ছাড়লাম। দেখুন সব মাছ একে একে ছাড়ছি। একে একে মাছগুলোকে ঝোলের মধ্যে ছাড়া হচ্ছে। মাছ ভাজার যে তেলটা থাকে পাত্রের মধ্যে তা আপনারা দিয়ে দেবেন ওই ঝোলের মধ্যেই। একটু জল দেবেন হালকা, দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে নেবেন। ভালো করে নাড়িয়ে নেবেন। ভালো করে নাড়ানোর পর ওটার মধ্যে একটু স্বাদ অনুযায়ী একটু গন্ধের জন্য একটু শাহি গরম মশলা দিয়ে দেবেন। আগে একবার দিয়েছি, আরেকবার দেবেন। শাহি গরম মশলা দিয়ে ভালো করে এবার ওটাকে নাড়িয়ে নেবেন। ওটাকে নাড়ানোর পর এবার এটাকে পাত্রের সাহায্যে চাপা দিয়ে দেবেন। ফুটতে দিতে হবে ঝোলটাকে, আর গ্যাসটাকে আপনারা হাই ফ্লেমে করে দেবেন। এবার দেখুন ফুটে গেছে, মাছের ঝোল অনেকটা টেনে গেছে। এবার একটু মাখন দিয়ে দেব, ঘিও দিতে পারেন আপনারা ইচ্ছা মতো, স্বাদ অনুযায়ী যে যতটা খান, বা ঘি মাখন নাও দিতে পারেন। ভালো করে নাড়াবো। দেখুন অনেকটা ঝোল টেনে গেছে। এবার যতটা ঝোল খাবেন, যতটা আপনারা টানাতে চান ঝোলটাকে, ততটা টানিয়ে নেবেন। এবার দেখুন তৈরি হয়ে গেল গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। এবার ওটাকে গরম গরম পরিবেশন করবেন গার্নিশিং করে ভালো করে।